ছোট্ট করে আলোচনা করার জন্য আহ্বান জানাবো ইমরান হাসান রাহুলকে। জি, অল্প সময় 3 মিনিট সময়। বিসমিল্লাহির রহমানির রহিম। নির্বাচন পরবর্তী ইসলামী রাজনীতি, তরুণদের ভাবনা শীর্ষক গোল টেবিল বৈঠক। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, ইতিহাসের বাঁকে বাঁকে 52 ভাষা আন্দোলন, 71 সালের স্বাধীনতা আন্দোলন এবং 24-এর গণ অভ্যুত্থান বা জুলাই আন্দোলন যাই বলেন না কেন, প্রত্যেকটি আন্দোলনেই কিন্তু অগ্রণী ভূমিকা পালন করেছে এই তরুণ সমাজ, ছাত্র সমাজ, যুব সমাজ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ন্যায় যুদ্ধে, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের সময় বা ইসলামের খেদমতেও কিন্তু এই তরুণ সমাজ বা তরুণ সাহাবীগণ কিন্তু একটি অগ্রণী ভূমিকা পালন করেছে। এই জন্য আমি একজন তরুণ হিসাবে ফজল ইনস্টিটিউটকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে তরুণদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য, তরুণদের ভাবনা বা তাদের মতামত জানার জন্য যে তরুণদেরকে নিয়ে একটি আয়োজন করেছেন, এই জন্য ফজল ইনস্টিটিউটকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে বলতে চাই, জনাব মোহাম্মদ হোসেন স্যার একটু আগে বললেন যে মাদ্রাসা ছাত্রের বাইরেও বৃহৎ পরিসরে কিন্তু অনেক ছাত্র রয়েছে যারা হচ্ছে জেনারেল শিক্ষিত। এই জেনারেল শিক্ষিত আমার অনেক ভাই বন্ধু আছে, তারা কিন্তু আলেমদের সঙ্গে চলতে চায় এবং ইসলামী রাজনীতির সঙ্গে সময় দিতে চায়। কিন্তু আমি আমার জায়গা থেকে যতটুকু আমি জানি বুঝি, সেই জায়গা থেকে আমি মনে করব যে ইসলামী রাজনীতিবিদ যারা রয়েছেন বা আলেম উলামা যারা রয়েছেন বা ইসলামী দলগুলো রয়েছেন, তাদেরকে আমি সাধারণত দেখি যে তারা শুধুমাত্র দাড়ি টুপি এবং আলেম উলামাদের একটি দল, কিন্তু সাধারণ জনগণের সাথে যেইভাবে জনসম্পৃক্ত হওয়ার দরকার ছিল এবং সাধারণ জনগণের বাহিরেও ইসলাম তো শুধুমাত্র মানে মুসলমানদের শান্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন তা কিন্তু নয়, হুদাল্লিন নাস, মানব জাতির হেদায়েতের জন্য কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। তো সেই জায়গা থেকে বলবো, ইসলামী যারা নেতা রয়েছেন, রাজনীতিবিদ রয়েছেন, এখানে অনেক সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন, শুধু ছাত্রদেরকে নয় বা মুসলমান তরুণ ছাত্রদেরকে নয়, ইসলামের বাহিরেও যারা রয়েছে মানে জনগণকে নিয়ে আপনারা রাজনীতি করবেন, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করতেন, আমি ইসলামের ইতিহাস থেকে যতটুকু পড়েছি যে ইহুদি খ্রিস্টান তারাও কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার নিয়ে আসতেন এবং তিনি কিন্তু সেই সমস্যাগুলো সমাধান দিতেন। কিন্তু ইসলামী রাজনীতিবিদ যারা রয়েছেন, আমরা কিন্তু তাদেরকে মানে নেতাসুলভ আচরণ, মানে নেতাসুলভ আচরণ বলতে নেতৃত্ব গুণ যেভাবে থাকা দরকার বা এলাকায় প্রত্যেকটা মিটিং এ বা বিচার বা যে কোনো ক্ষেত্রে মানে নেতৃত্ব যেভাবে দেওয়ার দরকার তৃণমূল পর্যায়ে, সেইভাবে আমি আসলে ওইভাবে দেখি না। এই জন্য আমি মনে করি যে যারা ইসলামী রাজনীতিবিদ রয়েছেন, শুধুমাত্র আলেম উলামাদের দল হিসাবে নয়, আপনারা তরুণদেরকে সম্পৃক্ত করার জন্য কাজ করবেন এবং যারা হচ্ছে মাদ্রাসা ছাত্র রয়েছে, এর বাইরেও যে বৃহৎ যে তরুণ সমাজ রয়েছে, তাদেরকে নিয়ে কিভাবে আরো বেশি তাদেরকে সম্পৃক্ত করা যায়। এবং আমি মনে করি যে বাংলাদেশের যে 90% মুসলমান, আলেম উলামার বাইরে সাধারণ জনগণ যারা রয়েছে, তারা কিন্তু আলেম উলামাদেরকে অনেক শ্রদ্ধা করে এবং আলেম উলামাদেরকে তারা ভোট দিতে চায়, আলেম উলামাদের সঙ্গে তারা কাজ করতে চায়, তারা সমর্থন দিতে চায়। কিন্তু আমরা দেখি যে বিগত সময়ে দেখেছি যে ছাত্ররা শুধু ছাত্রলীগ করে, এখন দেখছি যে ছাত্র দল করে। কিন্তু দরকার ছিল যারা জেনারেল ছাত্র, তারাও কিন্তু মানে বিশেষ করে ইসলামী দলগুলোতে আসা এবং আলেম উলামাদের তারা ঢাল হয়ে, ইসলামের ঢাল হয়ে কাজ করা, এমন কিছু উদ্যোগ নেওয়া উচিত। আমি এখানে বক্তব্য দিচ্ছি না, সম্মানিত আজকের অনুষ্ঠানের সভাপতি উনি বলেছেন যে তরুণদের মতামত জানতে চাই, আমি আমার মতামতটা দিচ্ছি। তো সেই জায়গা থেকে আমি বলবো আপনারা এমন কিছু উদ্যোগ হাতে নেবেন যেন আমাদের জেনারেল যারা ছাত্র বন্ধুগণ আছেন, তরুণ বন্ধুগণ আছেন, তারা যেন কোনো অপশক্তি, কোন অন্যান্য সংগঠনের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কাজ করবে না, তারা কাজ করবে ইসলামের জন্য, তারা কাজ করবে কল্যাণের জন্য। এই জন্য আপনারা আরো বেশি বেশি করে তরুণদেরকে এই আপনাদের সংগঠনে, ইসলামী সংগঠনে সম্পৃক্ত করার জন্য কাজ করবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ইমরান হাসানকে। সর্বশেষ আসরের নামাজের আগে একজন